আপনারা কি জানেন যে এই দেশবাসীর কাছে এবং বিশেষ করে পার্টিকুলারলি বিএনপির নেতৃবৃন্দর কাছে এবং বিএনপির যারা সমর্থক আছেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি জানেন যে -2 ফর্মুলা কিন্তু চালু হয়ে গিয়েছে। -2 ফর্মুলার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা লাফালাফি করছেন, লম্পঝম্প করছেন, একবার ভেবে দেখুন বাংলাদেশে -2 ফর্মুলা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আর সেই -2 ফর্মুলাতে প্রথম যাদের উপরে আঘাতটি আসবে সেটি হচ্ছে যখন -2 ফর্মুলা প্রক্রিয়া বাস্তবায়নের পথে যাবে, তখন একযুগে সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দদেরকে কিন্তু গ্রেপ্তার করা শুরু হয়ে যাবে। আপনারা কি জানেন, আপনারা কি খবর রেখেছেন? বিএনপির ভাইদেরকে বলছি, আপনারা কি খবর রেখেছেন যে বাংলাদেশে নাগরিক কমিটি কেন গঠন করা হচ্ছে? নাগরিক কমিটি কি কাজ করছে? নাগরিক কমিটি সারা বাংলাদেশে কমিটি গঠন করছে। নাগরিক কমিটি যখন তাদের কমিটি গঠন প্রক্রিয়া যখন শেষ হবে তখন তারা তাদের দল ঘোষণা করবে। আর দল ঘোষণা করার সাথে সাথে বিএনপির নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা শুরু হবে। এবং নাগরিক কমিটির নেতৃত্বে বাংলাদেশে যেই দলটি গঠন হবে সেই দলটি তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বাংলাদেশে ক্ষমতা পাকাপোক্ত করে তারপরে মিনিমাম 10 থেকে 15 বছর এই দেশ শাসন করার একটি মেগা প্রজেক্ট নিয়ে এই সুদখোর মহাজন এগুচ্ছে। সো তাই বিএনপির ভাইদেরকে বলবো, লম্পজম্প না করে গণতন্ত্রকে যদি বিশ্বাস করেন, আপনারা দীর্ঘদিন যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক যে অন্যান্য অপরাপর দলগুলো আছে সেইগুলোকে আপনাদেরকে শ্রদ্ধা করতে হবে, রেসপেক্ট করতে হবে। মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে যেভাবে হামলা করা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, আজকে মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সো আপনারা কি এর রং তামাশা দেখতেছেন? আপনারা এটাকে এনজয় করছেন? ভুলে যাবেন না আপনাদের পালা কিন্তু আসছে, আপনাদের পালা কিন্তু খুব শীঘ্রই আসছে। আপনাদেরকে ধরা হবে, আর আপনাদেরকে যখন ধরা হবে তখন আপনারা একদম নিঃশেষ হয়ে যাবেন। কারণ আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি আদর্শভিত্তিক শক্তিশালী রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগকে ইচ্ছা করলেই শেষ করে দেওয়া যায় না, কিন্তু আপনাদেরকে যখন থাবা দিবে, আপনাদেরকে যখন গ্রেপ্তার করা শুরু করবে, তখন আপনারা কিন্তু আর সেই ধাক্কাটুকু সহ্য করতে পারবেন না। তাই আপনাদের যদি বোধোদয় হয়, আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে রাজনৈতিক চর্চা করতে চান, তাহলে এখনই আওয়ামী লীগকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই -2 থিওরি এটাকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। নয়তোবা আপনারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের নেতা তারেক রহমান বাংলাদেশে কেন যেতে পারছে না? কেন? আপনারা কি কেউ বলতে পারবেন? আপনারা তো সারা বাংলাদেশে দখলদারিত্ব করে বেড়াচ্ছেন, চাঁদাবাজি করছেন, সারা বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছেন, দখলদারিত্ব করছেন, কিন্তু আপনাদের নেতা তারেক রহমান কেন বাংলাদেশে যেতে পারছে না? এর একটাই কারণ হচ্ছে যে -2 ফর্মুলার অংশ হিসাবে তারেক রহমান যদি বাংলাদেশে যায়, তারেক রহমানকে বাংলাদেশে গ্রেফতার করা হবে, অ্যারেস্ট করা হবে, নির্যাতন করা হবে। এই জন্য তারেক রহমানের কাছে সেই ইনফরমেশন আছে, এই জন্য তারেক রহমান যাচ্ছে না। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে কেন যাচ্ছে না? বিকজ -2 থিওরি ফর্মুলার যে অংশ, সে অংশ বাস্তবায়ন করা হবে যদি বেগম খালেদা জিয়া বাংলাদেশের বাইরে চিকিৎসা নিতে যায়। তাই আমরা বলবো যে আসুন এই সুদখোর মহাজন ইউনূসের যে -2 থিওরি আছে, সেই থিওরিকে আমরা প্রতিরোধ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করি, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের রাজনীতিকে আমরা প্রতিষ্ঠিত করি এবং গণতন্ত্রের ধারাকে আমরা অব্যাহত রাখি। সবাইকে ভালো থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা।